তো চ্যাপ্টার 5 হচ্ছে শরিয়াস ফ্রেমওয়ার্ক অ্যান্ড প্রিন্সিপলস ফর দি ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেম। ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমের জন্য কি কি প্রিন্সিপলস আছে, এটা হচ্ছে চ্যাপ্টারের নাম। তাহলে ফার্স্টেই হচ্ছে শরিয়া শব্দটা কি বা শরিয়া ল মানে কি, এটা সম্পর্কে একটু বলছে। তো এটা তো আগেও কোনো একটা স্লাইডে ছিল যে শরিয়া শব্দটা কোত্থেকে আসছে বা এটার মানে কি। এটার মানে হচ্ছে ইসলামিক লিগ্যাল সিস্টেম। ইসলামিক লিগ্যাল সিস্টেম। তো নর্মালি আমাদের দেশে একটা লিগ্যাল সিস্টেম আছে বা প্রত্যেক দেশে একটা লিগ্যাল সিস্টেম থাকে। সেটা যদি ইসলাম মেনে চলে, ওই লিগ্যাল সিস্টেমটা যদি ইসলাম মেনে চলে, সেটাকে বলা হবে শরিয়া ল। এই শরিয়া লটা ডিরাইভ করা হয় কোত্থেকে? ডিরাইভ করা হয় কোরআন এবং হাদিস, ইজমা, কিয়াস এগুলো থেকে। এরপরে বলা হচ্ছে যে শরিয়া শব্দটা কোত্থেকে আসছে। শরিয়া শব্দটা একটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। এটা আসছে হচ্ছে শরিয়াহ শব্দ থেকে, এখানে এইচটা এক্সট্রা। এই শব্দটার সাথে এই শব্দটার পার্থক্য হচ্ছে এইচটা হচ্ছে এক্সট্রা, তার মানে শরিয়া শব্দটা শরিয়াহ শব্দ থেকে আসছে। এই শব্দটার মানে হচ্ছে এ বডি অফ মোরাল অ্যান্ড রিলিজিয়াস ল। মোরাল এবং রিলিজিয়াস ল এর একটা বডি, মানে একটা পূর্ণাঙ্গ একটা সমাধান বলা যায়। মোরাল এবং রিলিজিয়াস ব্যাপারে যত নিয়ম কানুন আছে সবকিছু মিলে শরিয়াহ গঠিত আর কি। তো শরিয়া ডিল করে, শরিয়া ডিলস উইথ, মানে শরিয়া কোথায় নাই সেটা বলা হচ্ছে। যে শরিয়া আছে হচ্ছে কোথায় কোথায়, মোটামুটি সব জায়গায়। ক্রাইম নিয়ে শরিয়া আছে, মানে রুলস আছে। শরিয়া না বলতে আমরা লিগ্যাল সিস্টেম বলতে পারি। ক্রাইম নিয়ে অবশ্যই লিগ্যাল সিস্টেম আছে ইসলামে। পলিটিক্স কিভাবে করতে হবে সেটা নিয়ে অবশ্যই ইসলামে বলা আছে। ইকোনমিক্স কিভাবে কি হবে, পার্সোনাল ম্যাটার যেরকম হাইজিন, ডায়েট, এগুলা কেমনে কি করতে হবে না করতে হবে, প্রেয়ার, এভরিডে এটিকুয়েট, এগুলো কেমনে করতে হবে, সবকিছু নিয়ে শরিয়াতে বলা আছে। তার মানে ইসলামের রুলস এবং রেগুলেশনের মধ্যে সবকিছু নিয়ে কথাবার্তা বলা আছে। এরপরে চেঞ্জ হয় না কেন, চেঞ্জ করবো কেন? ইয়ার অল রয়েছে। তো এরপরে সেকেন্ড স্লাইডে হচ্ছে যে এগেইন এটা নিয়ে একটু কথাবার্তা এগেইন বলতেছে যে শরিয়াটা হচ্ছে ইনফলিবল ল অফ গড। মানে গডের এটা হচ্ছে একটা ইনফলিবল ল। ইনফলিবল শব্দটার মানে যেন কি দেখছিলাম, আহ কিছু একটা মানে, যেটা হচ্ছে লেগেছি, কিছু একটা আর কি, মানে গুরুত্বপূর্ণ একটা ল অফ গড, বা বলা যায় একমাত্র ল অফ গড। তার মিনিংটা দেখলেই হবে একটু গুগলে। এরপরে আসতেছে literally it means the road to the watering place according to Quran. Then we have put our pen in Quran আয়াতটা বলছি ও দরকার নাই। It is the sum of the Islamic teaching and system which was revealed to Prophet Muhammad sallallahu alaihi wasallam. So এটা হচ্ছে শরিয়াটা হচ্ছে ইসলামিক টিচিংস এবং সিস্টেম, যেটা আসলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছিল এবং সেটা রেকর্ডেড ইন কোরআন। কোরআনে রেকর্ড করা আছে এই শরিয়াটা, মানে রুলস গুলা তো অবশ্যই কোথায় রেকর্ড করা, শরিয়াতে। সিস্টেম, বিভিন্ন আইন কানুন নিয়ম কানুন গুলা কোথায় লেখা আছে? কোরআনে লেখা আছে। এজ ওয়েল এস ডিডাক্টিবল ফ্রম দি প্রফেটস ডিভাইনলি গাইডেড লাইফস্টাইল কল দি সুন্নাহ, এবং নবীর সুন্নাহ থেকে সে আমরা এই রুলস গুলা জানতে পারি, কোরআন এবং সুন্নাহ থেকে রুলস গুলা জানতে পারি। তা মোটামুটি আগের জিনিসগুলাই স্লাইডে বল, স্লাইডে আমার কিছু নাই। এরপরে হইতেছে এটার নাম কি, দিচ্ছে কম্পোনেন্টস অফ শরিয়া। এখন হচ্ছে
শরিয়ার কম্পোনেন্টস গুলা কি? শরিয়ার কম্পোনেন্টস হচ্ছে তিনটা। একটা হচ্ছে আল আহকাম আল তাকদিয়া, একটা হচ্ছে আল আহকাম আল আখলাকিয়া, আর একটা হচ্ছে আল আহকাম আল আমালিয়া। তো পড়তেছি কি শরিয়ার কম্পোনেন্ট। শরিয়ার তিনটা কম্পোনেন্ট। প্রথমটা হচ্ছে আল আহকাম আল তাকদিয়া, এর মানে হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ডে অফ জাজমেন্ট, মানে মৃত্যুর পরের যে দিবস বা আখিরাত, আখিরাতের প্রতি বিশ্বাস, এটাকে বলা হয় আল আহকাম আল তাকদিয়া। ঠিক আছে, বিলিফস, বিলিফস অন আল্লাহ এন্ড দি ডে অফ জাজমেন্ট। এরপরে আসতেছে আল আহকাম আল আখলাকিয়া। সো এটা মানে কি? এটা মানে হচ্ছে যে আখলাক, আমাদের চরিত্র, এটাকে সুন্দর করা, মোরাল অ্যাক্টিভিটিস গুলা ভালোভাবে করা, ইথিক্স মেনে চলা, যেমন সত্য কথা বলা, সিনসিয়ার হওয়া, অনেস্ট অনেস্ট হওয়া, এগুলাকে বলা হয় হচ্ছে আল আহকাম আল আখলাকিয়া। লাস্টেরটা হচ্ছে আল আহকাম আল আমালিয়া। এটার মানে হচ্ছে যে কথাবার্তা বা কাজে কলমে হচ্ছে আহ প্রকাশ করা যে আমরা মুসলিম, সেইংস অ্যান্ড ডুইংস অফ দি ইন্ডিভিজুয়াল অ্যান্ড হিজ রিলেশনস ইজ কল্ড ফিক। আমরা যে কাজগুলা করি সেগুলোকে আবার ফিক বলা হয়, ফিক। সো আল্লাহ কামাল আমালিয়া মানে কি? যে আমল, আমল শব্দটার মানে তো আমরা বুঝি যে আমল মানে হচ্ছে কাজ করা, আল্লাহর জন্য কাজ করা। তো এটা হচ্ছে সেইংস এন্ড ডুইংস। সো স্যাংশনস রিলেটিং টু দা সেইংস এন্ড ডুইংস অফ দি ইন্ডিভিজুয়াল। একজন ব্যক্তি কি কাজ করতেছে এবং কি মুখে বলতেছে এগুলাকে বলা হয় আমল, তার আমল। এবং এই তার কাজ এবং কথাবার্তাকে বলা হয় ফিক। আমলের একটা সিনোনিম হচ্ছে ফিক। এই ফিক শব্দটা কাজে লাগবে, এটা একটু মাথায় রাখা ভালো। ঠিক আছে। তো এই হচ্ছে কম্পোনেন্টস অফ শরিয়া। শরিয়ার কম্পোনেন্টস তিনটা। একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস করা, একটা হচ্ছে নিজের আখলাক চরিত্র সুন্দর করা, আর একটা হচ্ছে আল্লাহর জন্য কাজ করা, ডুইংস এবং সেইংস, মুখে বিশ্বাস, মুখে বলা এবং কাজকর্মে প্রকাশ করা। এরপরে আসতেছে সোর্স অফ ইসলামিক ল। ইসলামিক ল যে আমরা বলতেছি শরিয়া, শরিয়া শরিয়া মানে তো হচ্ছে ইসলামিক ল। এই ল গুলো আমরা কোত্থেকে পাই? আইন কানুন নিয়ম কানুন গুলো আমরা পাই হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস থেকে, যেগুলাকে বলা হয় প্রাইমারি সোর্স। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এই চারটা থেকে পাই নর্মালি। এই চারটাতে না পাইলে আমাদেরকে যাইতে হয় হচ্ছে সেকেন্ডারি সোর্সে। সেকেন্ডারি সোর্স হচ্ছে জুরিস্টিক প্রেফারেন্স। জুরিস্টিক প্রেফারেন্স এটা একটা। এটার মানে হচ্ছে মাঝে মধ্যে আমাদেরকে যেটা করতে হয় যে একটা স্ট্রং লজিক থেকে বের হয়ে গিয়ে, একটা স্ট্রং লজিক থেকে বের হয়ে যেতে হয়, বের হয়ে একটা অন্য কাজ করতে হয় যেটা হচ্ছে গুড ফর পিপল। তার মানে মাঝে মধ্যে লজিক যা বলে সেটা করা উচিত না। স্ট্রং লজিক আছে একটা কাজ করার জন্য, যে এই কাজটা করা উচিত, এটার জন্য স্ট্রং লজিক আছে, বাট ওইটা মানুষের জন্য হেল্পফুল না, মানুষের জন্য উপকারী না, তাহলে ওইটা করা উচিত না। ওইটাকে ডিপার্ট করা উচিত, ওইটাকে ডিপার্ট করা উচিত, এবং ওই কাজটাই করা উচিত যেটা গুড ফর পিপল। এটাকে বলা হয় জুরিস্টিক প্রেফারেন্স। এটার আরবি নাম হচ্ছে ইস্তিহসান। এরপরে আসতেছে প্রিজাম্পশন অফ কন্টিনিউইটি। প্রিজাম্পশন অফ কন্টিনিউইটি এটার মানে হচ্ছে যে একটা কাজ ততদিন আমরা করতেই থাকবো আনটিল এটা প্রুভ করা হয়েছে যে আহ, উল্টাটা, কন্ট্রারি বলতে তো বিপরীত যে জিনিসটা, সেটা যতদিন প্রুভ না হয়েছে ততদিন পর্যন্ত আমরা ওই নর্মাল কাজটাকেই কন্টিনিউ কন্টিনিউ করতে থাকবো। এখানে একটা এক্সাম্পল হচ্ছে, সাপোজ একজন ব্যক্তি হারিয়ে গেছে, একজন ব্যক্তি হারিয়ে গেল। সো যতদিন পর্যন্ত না আমরা প্রমাণ পাইছি যে সে মারা গেছে, বলা যাবে না কিন্তু যে সে মারা গেছে। প্রমাণ পাওয়ার পরে আমরা বলতে পারি যে সে মারা গেছে, কিন্তু যতদিন পর্যন্ত আমরা প্রমাণ না পাইছি যে সে মারা গেছে ততদিন পর্যন্ত আমরা কি করতে পারবো না?
তাকে মৃত বলতে পারবো না, এবং তার যে সম্পত্তি আছে সম্পত্তি গুলাকে আমরা ভাগ করে দিয়ে দিতে পারবো না, বা তার যে স্ত্রী আছে হচ্ছে তার স্ত্রীকে বিধবা বলা যাবে না বা অন্য জায়গায় বিয়ে দেওয়া যাবে না। এরকম হচ্ছে একটা প্রিজাম্পশন অফ কন্টিনিউটির ব্যাপার আর কি। সো প্রিজাম্পশন অফ কন্টিনিউটি মানে কি, যে যেটা অলরেডি হয়ে আসতেছে সেটা চলতে থাকবে আনটিল এটা প্রুফ করা হবে যে কন্ট্রারি বা বিপরীত যে জিনিসটা, সেটা যতদিন প্রুভ না হয়েছে ততদিন পর্যন্ত আমরা গত জিনিসটাই বিশ্বাস করতে থাকবো। এটাকে বলে প্রিজাম্পশন অফ কন্টিনিউটি। এটার আরবি নাম হচ্ছে ইস্তিসহাব। এরপরে আসছে কাস্টম। সো কাস্টম মানে হচ্ছে প্রচলিত যে ব্যাপার স্যাপার, রুলস নিয়ম কানুন যেগুলা চলে আসতেছে অনেক দিন ধরে হয়ে আসতেছে, সেগুলাকে বলে কাস্টম। তো এখান থেকে আমরা বিভিন্ন নিয়ম কানুন রুলস পাই, সেকেন্ডারি সোর্স। এরপরে আসতেছে কনসিডারেশন অফ পাবলিক ওয়েলফেয়ার। সো আমরা যখন এই ল গুলা বানাবো বা ল ল নিয়ে চিন্তা করব, তখন হইতেছে আমরা পাবলিকের ওয়েলফেয়ার হবে এরকম কোনো কিছু করার ট্রাই করব। সেটা কোরআন সুন্নাহ ইজমা কিয়াসে মেবি ডিরেক্ট বলা নাই, কিন্তু আমাদের কেমন কিছু করতে হবে যেটা পাবলিকের ওয়েলফেয়ার হবে। এরপরে হইতেছে ব্লকিং অফ মিনস। ব্লকিং অফ মিনস এটা একটা সেকেন্ডারি সোর্স। এটা কি? এটা হচ্ছে আসলে প্রহিবিটিং লফুল অ্যাকশনস। প্রহিবিটিং, প্রহিবিট করব মানে বাদ দিয়ে দিব, করব না কাজটা। কোন কাজটা করব না? এমন কিছু আছে যে কাজটা লফুল, মানে আইনগতভাবে সঠিক, কোনো সমস্যা নেই, কিন্তু তাও এটা আমরা করব না। কারণ কি? কারণ হচ্ছে এটা এটা খুব সম্ভবত আহ খারাপ কাজকে প্রমোট করতেছে, হ্যাঁ, অথবা মানে ভালো কাজকে প্রমোট করতেছে না আর কি। এরকম সাপোজ এটার এক্সাম্পল হইতে পারে যে আহ ইয়ার কাছে, মদ বিক্রেতার কাছে আঙ্গুর বিক্রি করা। মদ বিক্রেতার কাছে আঙ্গুর বিক্রি করা। সো আঙ্গুর বিক্রি করা তো কোনো সমস্যা নেই, আঙ্গুর বিক্রি করা তো একটা লফুল অ্যাক্টিভিটিস, লফুল অ্যাকশনস। বাট এটা যদি আমরা মদ বিক্রেতার কাছে করি, সেটা তো ভালো জিনিস না। সো এটাকে প্রহিবিট করতে হবে। প্রহিবিটিং লফুল অ্যাকশনস, এটাকে বলা হয় ব্লকিং অফ মিনস। এটাকে বলা হচ্ছে ব্লকিং অফ মিনস। এরপরে আসতেছে প্র্যাকটিস অফ দি পিপল অফ দি মদিনা। মানে মদিনা, মক্কা মদিনা, যে মদিনার পিপলরা যে কাজ করে সেগুলা, ওই কাজগুলা করা। এই জিনিস তারা যে রুলস মেনে চলে, এই রুলস গুলো একটু মানা ট্রাই করা। এগুলাকে সবগুলাকে একসাথে বলতেছে সেকেন্ডারি সোর্স। তাহলে প্রাইমারি সোর্স পাইলাম হচ্ছে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস, এখান থেকে আমরা বিভিন্ন রুলস নিয়ম কানুন জানতে পারি। আর সেকেন্ডারি সোর্স থেকে আমরা বিভিন্ন কিছু জানতে পারি, যেমন জুরিস্টিক প্রেফারেন্স থেকে জানতে পারি, প্রিজাম্পশন অফ কন্টিনিউটি, যেটা চলতেছে সেটা চলতে থাকবে এরকম একটা ব্যাপার। কাস্টম, যেটা অনেক দিন ধরে হয়ে আসতেছে। কনসিডারেশন অফ পাবলিক ওয়েলফেয়ার, মানুষের সমাজের জন্য উন্নয়ন করা এরকম কিছু নিয়ম কানুন। ব্লকিং অফ মিনস মানে আমরা কিছু কাজ প্রহিবিট করব যেটা লফুল, তাও তাও হচ্ছে সেটাকে আমরা প্রহিবিট করব। আর লাস্টটা হচ্ছে প্র্যাকটিস অফ দি পিপল অফ দি মদিনা, মদিনার পিপলদের প্র্যাকটিস। এগুলাকে বলা হচ্ছে সোর্সেস অফ ইসলামিক ল। এরপরে আসতেছে, মজা নেই পড়াগুলো খুব বেশি, মানে বোঝা যায় না, খুবই একটু বিরক্তিকর পড়াশোনা। তাই আমি চেষ্টা করছি একটু যতটুকু পারি ক্লিয়ার হয়ে আসার। মাকাসিদ আল শরিয়া, পাশাপাশি ইসলামিক ফাইন্যান্স। মাকাসিদ আল শরিয়া মানে তো হচ্ছে রুলস, ইসলামের যে রুলস, সেটার সাথে ইসলামিক যে ফাইন্যান্স, সেটার সম্পর্কটা কিরকম। হুম, তো এখানে লিখছে যে মাকাসিদ আল শরিয়াটা হচ্ছে অনেক ডিপার একটা বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডেফিনেশন তো আর এখানে আমাদের দেখার দরকার নাই, ডিপার মিনিংস সব সব ক্ষেত্রে এটা মাকাস শরিয়া সব ক্ষেত্রে লাগে। এরপরে বলতেছি ইট অলসো এক্সপ্লেইনড দ্য ইম্পর্টেন্স অফ দি নলেজ অফ মাকাসিদ আল শরিয়া ফর মুস্তাহিদস, not only in understanding and interpreting the text of Sharia, but also to find solutions to the new problems, to find solutions to the new problems facing Muslims. So বলতেছে মাকাসিদ আল শরিয়া মুস্তাহিদদেরকে হেল্প করে। মুস্তাহিদ বলতে ইসলামিক স্কলার্স, মুস্তাহিদ বলতে ইসলামিক স্কলার্স
যারা ইসলামের বিষয়ে বিশেষজ্ঞ, তাদেরকে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইন্টারপ্রেট দ্য টেক্সট অফ শরিয়া। ওই যে টেক্সট বলতে কোরআন সুন্নাহ, এগুলা এই বইগুলা বুঝতে হেল্প করে শরিয়া হচ্ছে মুস্তাহিদদেরকে, এই বইগুলা বুঝতে হেল্প করে। পাশাপাশি নতুন নতুন যে প্রবলেম অ্যারাইজ করে সেগুলার সলিউশন খুঁজতে হেল্প করে। তাহলে শরিয়া মুস্তাহিদদেরকে মানে ইসলামী স্কলার্সদেরকে হেল্প করে বর্তমান যে টেক্সট, যেটা কোরআন এবং হাদিস আছে, সেগুলোকে বুঝতে তো এবং ইন্টারপ্রেট করতে তো হেল্প করেই, পাশাপাশি নতুন নতুন বিভিন্ন সলিউশন প্রবলেম আসে যেগুলোর কোনো সলিউশন নাই, কোথাও লেখা নাই, সেগুলোর সলিউশন খুঁজে পেতেও সাহায্য করে। তো এটা হচ্ছে যে মাকাসিদ আল শরিয়া, মানে শরিয়ার সাথে ইসলামিক ফাইন্যান্সের একটা সম্পর্ক। এরপরে বলতেছে এখানে একটু আর একটা, মানে এখানে এই কথাটা খুব বেশি একটা হেডিং এর সাথে যায় না। এখানে লিখছে যে ইন ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং, ইকুইটি বেসড ফাইন্যান্সিং লাইক মুশারাকা অ্যান্ড মুদারাবা আর ক্লোজার টু দ্য রিয়েলাইজেশন অফ মাকাসিদ আল শরিয়া। হ্যাঁ, যায় তো, মোটামুটি যায়। ইসলামিক ফাইন্যান্সের যে আমাদের যে মুশারাকা এবং আহ, ওই মুশারাকা এবং মুদারাবা যে বিজনেস গুলা, সেগুলা কি বলতেছে, এগুলোতে আমরা বলি ইকুইটি বেসড ফাইন্যান্সিং বলি। এই দুইটা জিনিস মাকাসিদ আল শরিয়ার সাথে মানে ক্লোজলি যায়। ঠিক আছে, মুশারাকা এবং মুদারাবা হচ্ছে ইসলামিক সিস্টেম, যেটা লিগ্যাল সিস্টেম, সেটার সাথে যায়, শরিয়ার সাথে যায়। কিন্তু অন দা আদার হ্যান্ড, ডেট বেসড ফাইন্যান্সিং যেটা আছে, যেমন ইজারা ট্রানজেকশনস, সেল ট্রানজেকশনস এন্ড বে আল ইনাহ। এই ইনাহ মানে কি আসলে সঠিক জানি না, এটা দেখাও হয় না আসলে কি এটা। এই তিনটা জিনিসের কথা বললো, যে ইজারা ট্রানজেকশনস, সেল ট্রানজেকশনস আর বে আল ইনাহ। এই তিনটা মাকাসিদের সাথে, মাকাসিদ আল শরিয়া যেটা মানে শরিয়ার যে নিয়ম কানুন, সেটার সাথে ফুললি যায় না। বাট খুব বেশি আমরা বিপদে পড়লে এই জিনিসগুলাও ইউজ করতে পারবো, মানে ডেট বেস ফাইন্যান্সিং এ আমরা যাইতে পারবো, সমস্যা নেই। এখানে লিখছে ইন মোস্ট সিচুয়েশনস দ্য কাস্টমার্স আর ইন রিয়েল নিড অফ ক্যাশ ফর সাম লেজিটিমেট পারপাজেস ফর ইনাহ অ্যান্ড তাওরুক আর শরিয়া কমপ্লায়েন্ট। সো খুব বেশি বিপদে পড়লে আমরা তখন এই ডেট বেসড পার্সোনাল ফাইন্যান্সিং, যেমন ইজারা ট্রানজেকশন, সেল ট্রানজেকশন, এগুলোতেও চাইতে পারবো। ঠিক আছে, তো এই দুইটা স্লাইডে আসলে মেইনলি কি পড়ছি, এই দুইটা স্লাইডে পড়লাম, এখানে পড়লাম যে শরিয়া মুস্তাহিদদেরকে হেল্প করে টু আন্ডারস্ট্যান্ড এন্ড ইন্টারপ্রেট দ্য টেক্সট অফ শরিয়া। পাশাপাশি নতুন নতুন যে প্রবলেম গুলো আসে সেগুলোর সলিউশন পেতেও হেল্প করে। এখানে পড়লাম মোশারাকা এন্ড মুদারাবা ইসলামিক শরিয়ার সাথে খুবই ভালোভাবেই যায়। ডেট বেসড ফাইন্যান্সিং গুলা একটু কম অ্যালাইন করে, নট ফুললি ইন লাইন, নট ফুললি ইন লাইন, নট ফুললি ইন লাইন উইথ মাকাসিদ আল শরিয়া, কিন্তু খুব বেশি জরুরি প্রয়োজন হইলে সেক্ষেত্রে এগুলো ইউজ করা যাবে। এরপরে হইতেছে লিগ্যাল ম্যাক্সিমস পার্টিনেন্ট টু ইসলামিক ফাইন্যান্স। ইসলামিক ফাইন্যান্সের সাথে জড়িত লিগ্যাল কিছু নিয়ম কানুন বা প্রিন্সিপলস, সেগুলা কি? কয়টা প্রিন্সিপলস আছে? 5টা প্রিন্সিপলস আছে এখানে, এই যে পরের স্লাইড গুলোতে বলা আছে, 1 থেকে স্টার্ট। ঠিক আছে, সো লিগ্যাল ম্যাক্সিম, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, প্রশ্ন হইতে পারে। এই পর্যন্ত প্রশ্ন যদি বলি যে কি কি প্রশ্ন হইতে পারে, সো প্রশ্ন হইতে পারে যে শরিয়া কি, এটা একটা প্রশ্ন হইতে পারে এখান থেকে, প্রথম স্লাইড থেকে। এরপরে হইতে পারে কম্পোনেন্টস অফ শরিয়া গুলা ব্যাখ্যা করো, তার মানে 3টা কম্পোনেন্টস, এটা অনেক ভালো একটা প্রশ্ন হইতে পারে। এরপরে সোর্স অফ ইসলামিক ল, ইসলামিক ল এর সোর্স গুলা কি কি, প্রাইমারি সোর্স, সেকেন্ডারি সোর্স, এটা মোটামুটি একটা আসতে পারে। এরপরে এখানে আর কিছু কোয়েশ্চেন নাই, এখানে এখন একটা কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে যে লিগ্যাল ম্যাক্সিম গুলা কি কি, ইসলামিক ফাইন্যান্সের লিগ্যাল ম্যাক্সিম গুলা কি কি।
সো ডিরেক্ট চলে যাই, এখানে বলছে যে লিগ্যাল ম্যাক্সিম গুলা কোরআন এবং সুন্নাহ থেকে আনা হয়েছে। সো এটা তো আর বারবার একই কথা বারবার বলা দরকার নেই। এখানে এই যে এই জায়গাটা, যে কোরআন এবং সুন্নাহ থেকে এগুলা ফর্মুলেটেড করা হয়েছে। কি? লিগ্যাল ম্যাক্সিম গুলা মানে লিগ্যাল প্রিন্সিপলস গুলা। ঠিক আছে, সো এই স্লাইড আর খুব বেশি পরে লাভ নাই। এরপরে বলতেছে তাহলে ইয়াগুলা কি, যে লিগ্যাল ম্যাক্সিম গুলা অ্যাকচুয়ালি কি আসে। লিগ্যাল ম্যাক্সিম গুলা হচ্ছে পাঁচটা। লিগ্যাল ম্যাক্সিম হচ্ছে পাঁচটা। জেনারেলি 5 legal maxims are considered as unanimously accepted for covering the most issues of fiqh. fiqh মানে মনে আছে? fiqh মানে হচ্ছে দৈনন্দিন কার্যাবলী। সেটা আমাদের হইতে পারে, ব্যাংকের হইতে পারে। তো এখানে যেহেতু ইসলামিক ফাইন্যান্সের আন্ডারে পড়তেছি, তো অবশ্যই এটা ফিকটা কি হবে? ফিক বলতে কাজ, কার কাজ? ইসলামিক ফাইন্যান্সের কাজ। সো ইসলামিক ফাইন্যান্স মানে ব্যাংকগুলা কি কাজ করবে সেই রিলেটেড পাঁচটা প্রিন্সিপালস আছে। সেই রিলেটেড পাঁচটা প্রিন্সিপালস আছে, তার মানে ব্যাংকগুলা পাঁচটা প্রিন্সিপালস মেনে চলবে। প্রথম প্রিন্সিপালসটা হচ্ছে ম্যাটার্স টু বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু ইন্টেনশনস। বিভিন্ন ব্যাপার স্যাপার ইসলামিক ফাইন্যান্স গুলা ডিটারমাইন করবে কিভাবে? অ্যাকর্ডিং টু ইন্টেনশনস, মানে সে যাদেরকে লোন দিচ্ছে, তার যে কাস্টমার, ওই কাস্টমারদের ইন্টেনশনের উপর বেস করে সে বিভিন্ন ম্যাটার ডিটারমাইন করবে। ঠিক আছে, ইন্টেনশনের উপর বেস করে কাস্টমারের ইন্টেনশন কি আসে। ঠিক আছে, তো এটা হচ্ছে তার প্রথম প্রিন্সিপালস। প্রথম প্রিন্সিপালস কি? যে যে কোনো কিছু সে ডিটারমাইন করবে কিসের উপর বেস করে? অ্যাকর্ডিং টু ইন্টেনশনস, নিয়ত। This is originated from deeds are judged by intentions and every person is judged according his intentions. প্রত্যেকটা পার্সনকে জাজ করা হবে কিভাবে? অ্যাকর্ডিং টু হিজ ইন্টেনশনস। মানে এটা কিন্তু আল্লাহ বলছে যে আমাদের প্রত্যেকের নিয়তের উপর সবকিছু নির্ভরশীল। এরকম একটা হাদিসই আছে, খুব সম্ভবত বুখারী শরীফের প্রথম হাদিস, সবকিছু নিয়তের উপর নির্ভরশীল। এটাই হচ্ছে ইসলামিক ফাইন্যান্স গুলো মেনে চলবে। তার প্রথম লিগ্যাল ম্যাক্সিম হচ্ছে ম্যাটার্স আর ডিটারমাইন্ড বা আর টু বি ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু ইন্টেনশনস। এখানে একটা এক্সাম্পল আছে যে কিভাবে সে ইন্টেনশনের উপর বেস করে ম্যাটার গুলা ডিটারমাইন করবে, বাট এক্সাম্পলটা আমি ক্লিয়ার না। এই যে এখানে লিখছে an example of this in modern banking is the imposition of tawhid. তাওহীদ, এটা কি? এই শব্দটার মানেটা বুঝলে আসলে বোঝা যাবে আসলে এই এক্সাম্পলটা আসলে কি নিয়ে বোঝাচ্ছে। An example of this in modern banking system is that imposition of tawhid, that is the compensation paid. এটা মনে হয় খুব সুন্দর চার্জ হবে, পেনাল্টি হবে, খুব সম্ভবত পেনাল্টি হবে এটা। হুম, তাহলে দেখি পেনাল্টি দিয়ে বলে এক্সাম্পলটা বোঝা যায় কিনা। The imposition of penalty, that is the compensation paid by the intentionally defaulting parties. একজন ব্যক্তি যে হচ্ছে লোন নিছে, লোন নিয়ে সে ইন্টেনশনালি ডিফল্ট হয়ে গেল, that is allowed on the basis of preventing intentional defaults. বুঝছি, এটা হচ্ছে কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে ইন্টেনশনালি কিনে লোন নিয়ে সে ডিফল্ট হয়ে যায়, ইচ্ছা করে সে ডিফল্ট হয়ে যায়। ওই ব্যক্তিগুলাকে পেনাল্টি চার্জ করাটা হারাম হবে না। হুম, মানে সমস্যা নেই, তাদেরকে পেনাল্টি চার্জ করলে প্যারা নেই বা কোনো ঝামেলা নেই আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্সের আহ প্রথম, ইসলামিক যে ইনস্টিটিউশন গুলো আছে তাদের প্রথম নিয়ম বা প্রথম লিগ্যাল ম্যাক্সিমস। তারা কি করবে? তারা যদি বুঝতে পারে যে কোনো একজন কাস্টমার ইন্টেনশনালি সে লোন নিছে, নিয়ে সে ডিফল্ট হয়ে গেছে, ইচ্ছা করে সে ডিফল্ট হয়েছে, তাহলে কি করা যাবে? তাকে হচ্ছে পেনাল্টি চার্জ করা যাবে, তাকে পেনাল্টি চার্জ করা যাবে। তার মানে কি? ওই যে নিয়ত, তার ইন্টেনশনটা দেখতে হবে।
আর এমন যদি হয় যে সে না ইন্টেনশনালি সে ডিফল্ট হয় নাই, বরং সে নিছে, লোন নিছিল ভালো পারপাসে, কিন্তু নেওয়ার পরে সে ডিফল্ট হয়ে গেছে, এক্ষেত্রে মেবি তাকে পেনাল্টি চার্জ করাটা ঠিক হবে। ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক ব্যাংকিং গুলা মেবি তাকে হচ্ছে পেনাল্টি চার্জ করবেন। তো নিয়তটা দেখতে হবে বা ইন্টেনশনটা দেখতে হবে কাস্টমারের। দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে হার্ডশিপ বিগেটস ফেসিলিটি। হার্ডশিপ বিগেটস ফেসিলিটি, এটার মানে হচ্ছে যে ডিফিকাল্টি ইজ টু বি অ্যাকম্পানিড বাই ইজিনেস, নেসেসিটি রেন্ডার্স প্রহিবিটেড থিংস পারমিসিবল। মানে এমন কিছু যদি হয় যে আমার খুব গুরুত্বপূর্ণ, নেসেসিটি, তখন হচ্ছে প্রহিবিটেড থিংস, যেটা নিষিদ্ধ, সেটাও পারমিসিবল হয়ে যায়। একদম জরুরি প্রয়োজনে অনেক প্রহিবিটেড জিনিসও পারমিসিবল হয়ে যায়। তো এরকম ইসলামিক ব্যাংকগুলো এই নিয়মটা মেনে চলে। কিভাবে, একটা এক্সাম্পল মনে হয় আছে পরের এরিয়াতে, বোঝা যাবে। এই যে বলতেছে যে this is found to be of important relevance in modern Islamic finance. For example, the permission to deal with conventional banking for the Muslim minority living in non-Muslim countries to some extent. ঠিক আছে, বলতেছে যে একজন মুসলিম, সে যদি নন মুসলিম কান্ট্রিতে বাস করে এবং সেখানে যদি ইসলামিক কোনো ব্যাংক না থাকে, তাহলে সে কি করতে পারবে? সে তো বিপদে পড়ে গেছে। তো তখন সে কনভেনশনাল ব্যাংকিং এর সাথেই ডিল করতে পারবে। কনভেনশনাল ব্যাংকিং এর সাথেই সে তখন ডিল করতে পারবে। So, এটা হচ্ছে সেকেন্ড লিগ্যাল ম্যাক্সিমটা, যে হার্ডশিপ বিগেটস ফ্যাসিলিটি, মানে হচ্ছে যে যখন বিপদে পড়ে যায় মানুষ, হার্ডশিপে পড়ে যায়, তখন সে ওই ব্যাংকের ফেসিলিটিটা নিতে পারবে। নর্মাল ব্যাংকের ফেসিলিটিটা সে নিতে পারবে। ঠিক আছে, এটা বলা হচ্ছে 2 নম্বর নিয়মে। 3 নম্বরে বলতেছে harm should not be inflicted nor reciprocated। এর মানে হচ্ছে it means injurious or harmful acts must be avoided। ইনজুরিয়াস বা হার্মফুল কোনো অ্যাক্টিভিটি নেওয়া যাবে না, বা এটাকে প্রিভেন্ট করতে হবে। হুম, এটা ব্যাংক কিভাবে মেনে চলবে? বেসড অন দিস প্রিন্সিপালস দ্য ডেটর্স অ্যাক্ট অফ ডিলেইং পেমেন্টস, এটা ব্যাংক না, কাস্টমারদের মেনে চলতে হবে এটা। কাস্টমাররা কিভাবে মেনে চলবে এটা? কাস্টমাররা হচ্ছে যখন একটা সে লোন নিল, ঠিক আছে, নেওয়ার পরে সে যদি পেমেন্ট করতে ডিলে করে, তাহলে এটা ব্যাংকের জন্য কি লস হয়ে গেল না? ব্যাংকের জন্য কিন্তু এটা লস হয়ে গেল। সো ব্যাংকের জন্য হার্মফুল হয়ে গেল কাজটা। সো ব্যাংকের জন্য হার্ম করা যাবে না। ব্যাংকে কি করতে হবে? একটু পেনাল্টি দিয়ে দিতে হবে বা একটু কম্পেনসেশন দিয়ে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে কাস্টমারের উচিত এটা। ঠিক আছে, কাস্টমার কি করবে? যদি সে একটা লোন নেয়, নেওয়ার পরে যদি সে হচ্ছে এটার পেমেন্ট করতে একটু লেট হয়, তার মানে ব্যাংকের এখানে লস হয়ে যাবে। তো আমাদের কাস্টমার হিসেবে আমাদের উচিত ব্যাংকের কি না করা, লস না করা। তো কি করতে হবে? একটু কম্পেনসেশন তাকে দিয়ে দিতে হবে। এটাকে বলতেছে 3 নাম্বার রুলস, যেটা হচ্ছে হার্ম শুড নট বি ইনফ্লিক্টেড, মানে হার্ম করা উচিত হবে না। নর রেসিপ্রোকেটেড, এই ওয়ার্ড গুলোর অর্থ কি জানি, এগুলো একটু দেখে নিলেই হবে। তার মানে বোঝা যাচ্ছে যে হার্ম করা যাবে না আর কি, কারো ক্ষতি করা যাবে না। হুম, কারো ক্ষতি করা যাবে না। তো ব্যাংকের ক্ষতি করবো না আমরা কাস্টমার হিসেবে। আমরা যদি একটা লোন নেওয়ার পরে যদি আমাদের পেমেন্ট করতে ডিলে হয়, সেক্ষেত্রে আমরা কি করব? তাকে কম্পেনসেশন দিয়ে দিব। এরপরে আসতেছে 4 নাম্বারটা। 4 নাম্বারটাতে বলতেছে যে হোয়াট ইজ সার্টেন ক্যান নট বি রিমুভড বাই ডাউট। যে জিনিসটা সার্টেন, সেটাকে আমরা রিমুভ করতে পারবো না বাই ডাউট, সন্দেহ পোষণ করে সেটাকে আমরা রিমুভ করা ঠিক হবে না, আমাদের উচিত।
এটা কিভাবে কি বুঝবো? এই যে নিচের দিকে বলছে, these rules widens and paves the way for the innovation of different tools and instruments for financial transaction without necessarily finding authority. একটু উপর থেকে আসি। What is certain cannot be removed by doubt, এর মানে হচ্ছে this is pertinent in solving the cases of doubt. The origin of all things is permissibility. It means all things or creatures in the world are permissible. It means all things এবং creatures দুনিয়াতে যত কিছু আছে সবকিছু পারমিসিবল, আনলেস আল্লাহ says otherwise. আল্লাহ কিছু কোরআনে কিছু জিনিসকে হারাম বলে দিছে, ওইগুলো ছাড়া বাকি সবকিছু উনি ক্রিয়েট করেছেন ফর ক্রিয়েশন, মানে আমাদের জন্য আর কি ক্রিয়েট করেছে। হি হ্যাজ ক্রিয়েটেড ফর ইউ এভরি ক্রিয়েশন অন আর্থ। দুনিয়ার সবকিছুই তিনি আমাদের জন্য সৃষ্টি করেছেন, যেগুলা বলে বলে দিয়েছেন যে হারাম, সেগুলো আর কি, সেগুলো ছাড়া। সো এই যে এই কথাবার্তাগুলা ইসলামিক ফাইন্যান্সের সাথে কিভাবে জড়িত? ইসলামিক ফাইন্যান্সের সাথে জড়িত হচ্ছে যে আমরা যখন এই বিভিন্ন ইনোভেশন আনতে যাব, ইসলামিক ফাইন্যান্স মানে ব্যাংকিং রিলেটেড বা ফাইন্যান্স রিলেটেড কোনো ইনোভেশন আনতে যাব, সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে ওইটা যাতে কি হয় না যায়, ওইটা যাতে হারাম হয় না যায়। এমন কিছু নিয়ে আসতে হবে, এমন কিছু ইনোভেটিভ ইনস্ট্রুমেন্ট নিয়ে আসতে হবে যেগুলা যেগুলা হচ্ছে ওই যে আহ, শরিয়ার শরিয়াতে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোর সাথে মিলে না যায়। শরিয়াতে যেগুলো নিষেধ করা হয়েছে সেগুলোর সাথে যাতে ম্যাচ না হয়ে যায়, এবং যেগুলা পারমিশন দেওয়া হয়েছে সেগুলোর সাথে যাতে ম্যাচ করে। এটা হচ্ছে 4 নম্বরটা, হচ্ছে হোয়াট ইজ সার্টেন ক্যান নট বি রিমুভড বাই ডাউট। এই হেডিং এর সাথে খুব আসলে মিলাইয়া বলাটা খুবই টাফ। মোটামুটি যা বুঝছি আর কি বলছি, 100% বুঝি না আসলে এগুলা কি কিভাবে লিখছে স্লাইডে। 5 নম্বরটা মোটামুটি সহজ। 5 নম্বরটাতে বলতেছে যে কাস্টমারি প্র্যাকটিস, মানে প্রথাগত যে প্র্যাকটিস গুলা যেগুলো অনেকদিন ধরে হয়ে আসতেছে, এজ এ বেসিস অফ জাজমেন্টস। কাস্টমারি যে প্র্যাকটিস গুলো আছে নর্মালি যে অনেকদিন ধরে হয়ে আসতেছে, সেগুলা আমরা করতে পারবো নাকি পারবো না? এটা হচ্ছে আর 5 নম্বর, লিগেল ম্যাক্সিমস। এখানে কি বলতেছে যে কাস্টমারি প্র্যাকটিস অফ সোসাইটি in terms of their words and actions are acknowledged and recognized by the Sharia in the absence of textual injunction. টেক্সটে যদি বলা না থাকে, টেক্সট বলতে কোরআনকে বোঝাচ্ছে, টেক্সটে যদি বলা না থাকে তখন আমরা কি করতে পারবো? সমাজে অনেকদিন ধরে প্রচলিত এইরকম কিছু আমরা আহ ইউজ করতে পারবো বা মেনে চলতে পারবো। তবে সব কাস্টমারি প্র্যাকটিস বলতে সব প্রচলিত প্রথাই হচ্ছে মেনে নেওয়া যাবে না, ওইগুলাকেই মানবো যারা হচ্ছে নিচের রিকোয়ারমেন্টস গুলা ফুলফিল করে। ঠিক আছে? ওই কাস্টমারি প্র্যাকটিস গুলাকে আমরা মেনে চলতে পারবো বা ওই কাস্টমারি প্র্যাকটিস গুলাই আমরা হচ্ছে করতে পারবো যেগুলা এই ফলোইং যে কন্ডিশনস গুলা আছে সেগুলাকে ফুলফিল করে। 1 নম্বর কন্ডিশনটা হচ্ছে যে এই কাস্টমটা যাতে কোরআন এবং সুন্নাহের এগেইনস্টে চলে না যায়, বা কোরআন এবং সুন্নাহর যে প্রিন্সিপলস আছে সেগুলাকে যাতে ভায়োলেট না করে, এরকম যদি কোনো কাস্টমারি প্র্যাকটিস থাকে সেটাকে আমরা ব্যবহার করতে পারবো বা সেটা আমরা মেনে চলতে পারবো, সমস্যা নেই। কোরআন সুন্নাহর প্রিন্সিপলস কে ভায়োলেট করা যাবে না। 2 নম্বর কন্ডিশন হচ্ছে যে এই যে কাস্টমটা সেটা অনেক দিন ধরে সোসাইটিতে প্রিভেইল হইতে হবে, অনেক দিন ধরে হয়ে আসতেছে, এরকম এরকম হইতে হবে, হুট করে স্টার্ট হয়েছে এরকম হওয়া যাবে না। 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে এই যে কাস্টমটা সেটা আজকেও থাকতে হবে, আজকে বলতে ইন প্রেজেন্ট টাইমস। এটা হচ্ছে অনেকদিন ধরে হয়ে আসতেছে এরকম, 2 নম্বরটা অনেকদিন ধরে হয়ে আসতে হবে। আর এইখানে বলতেছে যে আজকেও মানে প্রেজেন্ট টার্মে, প্রেজেন্ট
প্রেজেন্ট টাইমেও এটা থাকতে হবে। এই যে বলছে দ্য কাস্টম মাস্ট হ্যাভ বিন ইন ইফেক্ট এট দ্য টাইম দ্য অ্যাক্টিভিটি অর ট্রানজেকশন ওয়াজ ক্যারিড আউট। যে টাইমে আমরা এই ট্রানজেকশনটা করতেছি ওই টাইমেও যাতে এই কাস্টমটা আশেপাশে হচ্ছে, এরকম মানে কাস্টমটা এই প্রেজেন্ট টাইমেও যাতে মেনে চলা হচ্ছে, এরকম হয় আর কি। এরপর আরেকটা কন্ডিশনস আছে, সেটা হচ্ছে উভয় পার্টি, যে দ্য টু কন্ট্রাক্টিং পার্টিস মাস্ট নট হ্যাভ এগ্রিড টু এ কন্ডিশন কন্ট্রারি টু দ্য কাস্টমারি প্র্যাকটিস। ঠিক আছে, এই যে নর্মালি যেটা হয়ে আসে কাস্টমারি প্র্যাকটিসে, নর্মাল যে প্রথা, নর্মাল যে প্রচলিত যে প্রথা, সেটার বাহিরে গিয়ে কোনো কন্ডিশন যদি ওরা এখানে কন্ডিশনে যদি কোনো এগ্রিড হয়, তাইলে কিন্তু আবার এটা এটা হবে হবে না। মানে একদম যা হয়ে আসতেছে সেটাকে ফলো করলে ঠিক আছে, কাস্টমারি প্র্যাকটিস যা হয়ে আসতেছে সেটাকেই মানতে হবে। এর বাহিরে নতুন কোনো কন্ডিশন আরোপ করলে ওইটা আর লিগ্যাল হবে না। ইফ দে হ্যাভ এগ্রিড টু দ্য কন্ট্রারি, তারা যদি অন্য কোনো কন্ডিশনে রাজি হয়ে যায়, দেন দ্য কাস্টমারি প্র্যাকটিস ইজ নট রিকগনাইজড, তখন আর এই কাস্টমারি প্র্যাকটিসটাকে আমরা রিকগনাইজড করতে পারবো না, মানে লিগ্যাল ম্যাক্সিম বলতে পারবো না। তাহলে এই হচ্ছে 5টা লিগ্যাল ম্যাক্সিমস। প্রথমটা ছিল যে সবকিছু নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত দেখা, ইন্টেনশন দেখা আমাদেরকে আহ ইয়া করতে হবে, অ্যাক্টিভিটি করতে হবে। 2 নম্বরটা ছিল যে বিপদে পড়লে হার্ডশিপ, বিপদে পড়লে একটু যে জিনিসগুলো পারমিসিবল না, মানে প্রহিবিটেড, সেগুলোও করা যাবে, সমস্যা নেই। 3 নাম্বার হচ্ছে যে কারো ক্ষতি করা যাবে না, হার্ম করা যাবে না। 4 নাম্বার হচ্ছে ইনোভেশন আনার সময়, ইনোভেটিভ প্রোডাক্ট বা ইনোভেটিভ টুলস আনার সময় যেগুলা না করা হয়েছে, হারাম বলা হয়েছে, সেগুলোর সাথে যাতে ম্যাচ না হয়, এবং যেগুলা পারমিশন দেওয়া হয়েছে সেগুলোর সাথে যাতে যায়, এইভাবে কাজগুলা করতে হবে, এইভাবে হচ্ছে নতুন প্রোডাক্ট গুলা নিয়ে আসতে হবে। আর লাস্টেরটা হচ্ছে কাস্টমারি প্র্যাকটিসকে কখন মানা যাবে কখন মানা যাবে না। কাস্টমারি প্র্যাকটিসকে রেকগনাইজ করতে হইলে বা মানতে হইলে ওই 4টা কন্ডিশন ফুলফিল হইতে হবে। প্রথম কন্ডিশনটা হচ্ছে কোরআন সুন্নাহকে যাতে ভায়োলেট না করে। সেকেন্ডটা হচ্ছে অনেক দিন ধরে হয়ে আসতেছে এরকম। থার্ড হচ্ছে আজকেও এটা প্রিভেইল হইতেছে, আজকেও মানে এট প্রেজেন্ট এটা থাকতেছে বা হচ্ছে। আর লাস্ট এটা হচ্ছে যে 2টা কন্ট্রাক্টিং যে পার্টি, তারা হচ্ছে এই কাস্টমারি প্র্যাকটিসের বাহিরে গিয়ে নতুন কোনো কন্ডিশন যাতে আবার কন্ডিশন যাতে নিজেদের মধ্যে তৈরি করে না নেয়। এরপরে আসতেছে ডিফারেন্সেস অফ অপিনিয়ন অ্যামং স্কলার্স। আমাদের যে মুসলিম স্কলার্স যারা আছেন তাদের মধ্যে অপিনিয়নে অনেক সময় দেখা যায় অনেক ডিফারেন্স আছে। তো তাদের এই ডিফারেন্স গুলা কোত্থেকে ক্রিয়েট হয়, এখানে অনেক কিছু বংবাং লিখছে, এগুলা দেখার লাভ নেই। ডিরেক্ট চলে যাই পরের স্লাইডে, আসলে কোন কোন কারণে তাদের মধ্যে অপিনিয়নের যে ডিফারেন্সটা ক্রিয়েট হয়। প্রথম কারণটা হচ্ছে যে ভেরিয়েশন ইন আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অফ এ ওয়ার্ড ইন দ্য টেক্সট। কোরআনে বা হাদিসে যে কথাবার্তাগুলা বলা আছে সেগুলাকে এক একজন এক একভাবে আন্ডারস্ট্যান্ড করে, এক একজন এক একভাবে ইন্টারপ্রেট করে, এই জন্য তাদের মধ্যে অপিনিয়নের ডিফারেন্সটা দেখা দেয়। সেম জিনিস এক একজন এক একভাবে এক্সপ্লেন করতেছে। 2 নম্বরে বলতেছে যে ডিফারেন্সেস ওভার দি নেরেশনস অফ দি সুন্নাহ। তো সেম এটাতে হচ্ছে বলছে টেক্সট মানে কোরআনের ক্ষেত্রে কোরআনের বিভিন্ন জিনিসপত্রকে হচ্ছে বিভিন্ন ভাবে এক্সপ্লেন করতেছে। 2 নম্বরে বলছে যে সুন্নাহ, হাদিস, হাদিসকে এক একজন এক একভাবে নারেট করতেছে, ডিফারেন্সেস ওভার দ্য নারেশনস অফ দি সুন্নাহ। 3 নম্বরটা বলতেছে যে যে প্রিন্সিপালস গুলা আছে সেই প্রিন্সিপালস গুলার অ্যাপ্লিকেশন করতে গিয়া তাদের মধ্যে কনফ্লিক্ট দেখা যাচ্ছে, এক একজন এক একভাবে অ্যাপ্লাই করতে চাচ্ছে প্রিন্সিপালস গুলা, সেম প্রিন্সিপালস এক একজন এক একভাবে অ্যাপ্লাই করতে চায়, এই কারণে তাদের মধ্যে একটা ডিফারেন্সেস ক্রিয়েট হয়। আর লাস্টেরটা হচ্ছে ডাইভারজেন্স ইন মেথড অফ কিয়াস।
কিয়াসের ক্ষেত্রে ওরা এক একজন এক এক মেথড মেবি ইউজ করে, যার কারণে হচ্ছে তাদের মধ্যে অপিনিয়নের ডিফারেন্সটা দেখা দেয়। এই চারটা কারণে স্কলারসদের মধ্যে হচ্ছে অপিনিয়নের ডিফারেন্স দেখা দেয়। এরপরে আসতেছে রোল অফ ইস্তিহাদ অ্যান্ড মুস্তাহিদ ইন ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স। সো মুস্তাহিদ মানে তো আগেই বলছি, মুস্তাহিদ মানে হচ্ছে ইসলামিক স্কলার্স যারা, তাদেরকে বলা হয় মুস্তাহিদ। আর ইস্তিহাদ কি? ইস্তিহাদ হচ্ছে এদের যে চেষ্টা, কর্ম প্রচেষ্টা, সেটাকে বলা হয় ইস্তিহাদ। এই ইস্তিহাদ মানে হচ্ছে এফোর্টস, এফোর্টস মেড বাই দি কোয়ালিফাইড স্কলার্স। তার মানে মুস্তাহিদ হচ্ছে যারা স্কলার্স, এবং স্কলার্সদের যে কাজ বা এফোর্টস, সেটাকে বলা হচ্ছে ইস্তিহাদ। কই বুঝতে বলছি যারা স্কলার এই যে ইস্তিহাদ entails the effort made by the মুস্তাহিদ qualified scholars. ডিজাইন এফোর্ট মেড বাই মুস্তাহিদের সঙ্গে দুইটা স্কলার করে মুস্তাহিদ। মুস্তাহিদের সংজ্ঞা হুম। এটা আছে, চ্যাট জিপিটি তো দেখছি। আচ্ছা, এটা তো নর্মাল কথা না, মুস্তাহিদ। হয়তো বা আরো মানে ব্রড ডিসকাশন আছে এটা নিয়ে, কিন্তু আমাদের তো এত দরকার নেই, মানে অল্প স্বল্পই পড়াচ্ছে। মুস্তাহিদ মানে কি আসলে? মানে ওনার অ্যাক্টিভিটিস কি আরো অনেক কিছু না? এইটাই তো ইসলামিক স্কলারস, এই তো তাই। হ্যাঁ, মানে মুস্তাহিদ বলতে বোঝাচ্ছে যে অনেক জ্ঞান না, অনেক জ্ঞান। আচ্ছা, আচ্ছা, ওইটাই আর কি, আমরা ওই অর্থে ব্যবহার করতেছি, সমস্যা নেই। So, এরপরে আসতেছে এখানে বলছে যে মডার্ন ইস্যুস লাইক ইসলামিক ফাইন্যান্স মাইট নিড কালেকটিভ রেদার দেন ইন্ডিভিজুয়াল ইস্তিহাদ। মানে ব্যক্তিগত ইস্তিহাদ বা প্রচেষ্টা থেকে কালেকটিভ প্রচেষ্টা দরকার। যে এই যে ইসলামিক ফাইন্যান্সের বিষয়গুলো তো একটু জটিল, নতুন নতুন মডার্ন ইস্যুস আসতেছে, নতুন নতুন প্রবলেম আসতেছে। এই প্রবলেম গুলা সলভ করার জন্য আসলে ইন্ডিভিজুয়াল ইস্তিহাদ দিয়ে হবে না, ইন্ডিভিজুয়াল প্রচেষ্টা দিয়ে হবে না, বরং এটার জন্য দরকার কালেকটিভ প্রচেষ্টা। সবাই মিলে হচ্ছে কি করবে, একটা প্রচেষ্টা নিবে, সবাই মিলে হচ্ছে এটাকে সলভ করার ট্রাই করবে। সো কোন কোন প্রচেষ্টা নেওয়া যায় বা মুস্তাহিদরা আসলে কি কি করবে, সেটা বলা আছে এখানে তিন চারটা পয়েন্টে। মুস্তাহিদরা কি কি করে? তারা হচ্ছে এফোর্ট টু ডিসকভার, তারা হচ্ছে ডিসকভার করে। এটাকে আমি এফোর্ট বলতেছি, ইস্তিহাদ শব্দটা বললে অনেক বোঝা যাচ্ছে না। এফোর্ট টু ডিসকভার দ্য লস ডিরেক্টলি ফ্রম দি টেক্সট। টেক্সটের যে ল গুলা আছে সেগুলাকে খুঁজে বের করা, ডিসকভার করা, এবং সেগুলাকে ইন্টারপ্রিট করা। এরপরে স্পেসিফিক স্পেসিফিক মিনিংটা খুঁজে, হ্যাঁ, স্পেসিফিক মিনিং হচ্ছে খুঁজে বের করা। এগুলো হচ্ছে মুস্তাহিদের একটা কাজ। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে টেক্সটে যা আছে, টেক্সটে যা আছে, টেক্সট বলতে কোরআনে যা আছে, সেগুলাকে ডিসকভার করা, ইন্টারপ্রিট করা। এটা হচ্ছে মুস্তাহিদদের প্রথম কাজ। এরপরে আসতেছে সেকেন্ড পয়েন্ট, দেখি কি লিখছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ইজতিহাদ টু এক্সটেন্ড দ্য ল টু নিউ কেসেস, বা এফোর্ট টু এক্সটেন্ড দি ল। এই যে ল গুলা আছে সেগুলাকে এক্সটেন্ড করা, একটু বৃদ্ধি করা, সম্প্রসারিত করা। কিসের জন্য? নতুন নতুন যে কেস আসে না, সেগুলাকে সলভ করার জন্য, সেগুলাকে সলভ করার জন্য এই যে ল গুলাকে একটু এক্সটেন্ড করা। টেক্সটে যে ল গুলা আছে সেগুলা মেবি সব ধরনের নতুন নতুন সমস্যাকে কি করবে না, অ্যাড্রেস করবে না।
সো মুস্তাহিদদের কাজ কি? কাজ হচ্ছে তারা এই যে ল গুলা যেগুলো আছে সেগুলাকে একটু এক্সটেন্ড করবে, একটু সম্প্রসারিত করবে, যাতে নতুন নতুন প্রবলেম গুলাকেও কি করা যায়, এই সলভ করা যায়। 3 নাম্বার হচ্ছে যে এমন যদি হয় যে টেক্সট থেকেও একটা প্রবলেমের সলিউশন পাওয়া যাচ্ছে না, এবং এই যে এইভাবে কিয়াস যেটা এখানে যেরকম এক্সটেন্ড করলো রুলসটাকে, লটাকে এক্সটেন্ড করেও তার সমস্যার সমাধান পাওয়া যাচ্ছে না, তাহলে কি করতে হবে? এটা বলা হচ্ছে 3 নাম্বার। এই ক্ষেত্রে এই সিচুয়েশনে মুস্তাহিদরা কি করবে? যে সিচুয়েশনে যে টেক্সটের যে ল সেটা দিয়েও কাজ হচ্ছে না এবং এই লটাকে এক্সটেন্ড করেও কাজ হচ্ছে না, সেক্ষেত্রে তারা কি করবে? তারা কালেকটিভলি কাজ করবে, কালেকটিভ ইজতিহাদে যাবে, সবাই মিলে একসাথে বসে একটা ডিসিশন নিবে, এরকম। এই হচ্ছে মুস্তাহিদদের কাজ। মুস্তাহিদদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে টেক্সটে যা আছে সেগুলাকে ডিসকভার করা, ইন্টারপ্রিট করা। 2 নাম্বার কাজ হচ্ছে ওই টেক্সটের যে রুলস গুলো আছে, ল গুলো আছে, সেগুলাকে একটু এক্সটেন্ড করে নতুন নতুন প্রবলেমের জন্য আহ ইয়া করে তোলা, রেডি করে তোলা। এই দুইটা উপায়ে কোনোটাতেই সলভ করা না গেলে তখন হচ্ছে সবাই মিলে কালেকটিভলি একটা প্রচেষ্টা নিবে, কালেকটিভলি কাজ করবে যাতে এটাকে প্রবলেমটাকে সলভ করা যায়। এরপরে আসতেছে যে ইসলামে বা ইসলামিক ফাইন্যান্সে কি কি নিষিদ্ধ, এগুলো অলরেডি আমরা জানি যে কোন কোন জিনিসগুলা প্রহিবিটেড ইন ইসলামিক ফাইন্যান্স। সো প্রথমেই হচ্ছে রিবা প্রহিবিটেড, রিবা নেওয়া যাবে না, কারণ রিবার অনেকগুলা সমস্যা আছে। এখানে এগুলা রিবার ডেফিনিশন এবং রিবার কি কি সমস্যা, এগুলা 5 মিনিট থেকে যা যা শিখছি সবকিছু বলে দিলেই হবে এখানে। রিবা হচ্ছে 2 প্রকার, রিবা আল দুয়ুন আর একটা হচ্ছে রিবা আল বুয়ুন। রিবা হচ্ছে 2 প্রকার। তো আল দুয়ুন মানে হচ্ছে ল্যান্ডিং বরোয়িং, যেটা আমরা নর্মালি জানি সেটা, সেটাকে বলা হয় রিবা আল দুয়ুন, এটা এটা প্রহিবিটেড। সেকেন্ড যেটা হচ্ছে রিবা আল বুয়ু, যেটাকে বলা হচ্ছে ট্রেডিং অর এক্সচেঞ্জিং। এক্সচেঞ্জ বলতে ওই যে বার্টার সিস্টেম খুব সম্ভবত, So, ওইটাও খুব সম্ভবত প্রহিবিটেড। কেন প্রহিবিটেড বা ওই সম্পর্কে আমি জানি না আসলে। এক্সচেঞ্জিং যেহেতু বলা আছে, আমিও কোথায় জানি পড়ছিলাম যে বার্টার সিস্টেম হচ্ছে ইসলামে খুব সম্ভবত প্রহিবিটেড ছিল। So, এই দুইটা জিনিস হচ্ছে রিবার প্রকারভেদ, রিবা আল দুয়ুন আর রিবা আল বুয়ু। So, দুয়ুনটা হচ্ছে লেন্ডিং বরোয়িং করা, আর বুয়ুটা হচ্ছে এক্সচেঞ্জিং বা ট্রেডিং। এরপরে আর কি নিষিদ্ধ? এটা তো একটা পড়লাম যে রিবা হচ্ছে প্রহিবিটেড। এরপরে আমরা পড়ছি না আগে যে ঘাড়ার আর হচ্ছে মাইসির, এই দুইটাও কিন্তু প্রহিবিটেড। সো ঘাড়ার মানে হচ্ছে ওই যে স্পেকুলেশন, লিটারেলি ইট মিনস রিস্ক, আনসার্টেনিটি অ্যান্ড হ্যাজার্ড। ঠিক আছে, আনসার্টেনিটি আর কি, ঘাড়ার মানে হচ্ছে আনসার্টেনিটি প্রহিবিটেড। ঠিক আছে, সাপোজ হচ্ছে গাছে আম আসেই নাই, বা একটা একটা গাছে এখন কোনো ফল টল নাই, ওই গাছটাকে আমি কি করলাম? বিক্রি করে দিলাম, যে ফল আসলে সেখান থেকে হচ্ছে তুমি যা পাবা সব তোমার। So, এটা হচ্ছে পুরো একটা আনসার্টেন জিনিস, যে গাছে আম ধরবে নাকি ধরবে না, আদৌ ধরবে কিনা একটাও, বা কতটুকু ধরবে। তো এই জিনিসগুলো তো পুরো আনসার্টেন, এটা করা যাবে না, আগেই ফল আসার আগেই হচ্ছে গাছটাকে বিক্রি করে দেওয়া যাবে না। এটাকে বলা হচ্ছে প্রহিবিশন অফ ঘারার, আনসার্টেনিটি। যেখানে আনসার্টেনিটি আছে সেগুলো করা যাবে না। এরপরে হইতেছে প্রহিবিশন অফ মাইসির। মাইসির মানে হচ্ছে গ্যাম্বলিং, গ্যাম্বলিং, সিম্পলি গ্যাম্বলিং। সেটা তো বুঝি যে গ্যাম্বলিং কি, গ্যাম্বলিং হচ্ছে যেখানে একটা পার্টি গেইন করবে এট দ্য এক্সপেন্স অফ দ্য লস অফ আদার পার্টি। এক পার্টি গেইন করবে, এই গেইনটা কোত্থেকে আসবে? আর এক পার্টি লস থেকে আসবে, এটা তো গ্যাম্বলিং। তো এই গ্যাম্বলিং এর অপর নাম হচ্ছে মাইসির, এটাও প্রহিবিটেড। তাহলে রিবা, ঘারার এবং মাইসির, এই তিনটা হচ্ছে ইসলামিক ফাইন্যান্সে প্রহিবিটেড।
এরপরে আসতেছে মিউচুয়ালিটি অফ রিস্ক শেয়ারিং। মিউচুয়ালিটি অফ রিস্ক শেয়ারিং বলতেছে দ্য কুরআন হ্যাড পারমিটেড সেল। কুরআন কি করছে? বিজনেস কে হচ্ছে পারমিট করছে, মানে সেল করাকে পারমিট করছে। তো এই সেলের সাথে কিছু জড়িত রিস্ক আছে। হ্যাঁ, সেলের সাথে জড়িত কিছু রিস্ক আছে। এই রিস্ক গুলাকে তিন ভাগে ভাগ করা যায়। তিন ভাগে ভাগ করা যায়। তাহলে তিনটা রিস্ক কি কি? প্রথমটা হচ্ছে এন্টারপ্রেনারিয়াল রিস্ক। এন্টারপ্রেনারিয়াল রিস্ক মানে কি? দ্যাট মাইট অকার এজ পার্ট অফ দি নর্মাল কোর্স অফ বিজনেস। নর্মালি আমরা যদি বিজনেস করতে যাই, সেখানে যে রিস্ক গুলো আসে, হ্যাঁ, সেটাকে বলা হয় এন্টারপ্রেনারিয়াল রিস্ক। নর্মালি যে রিস্ক গুলো আসে বা কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটে, ওই ঘটনার কারণে হচ্ছে আমাদের লস হয়, সেটাকে বলা হয় এন্টারপ্রেনারিয়াল রিস্ক। সেকেন্ড যে রিস্ক, সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল রিস্ক। সো ন্যাচারাল রিস্ক মানে হচ্ছে ওই যে ন্যাচারাল বিভিন্ন ডিজাস্টার হয়, বন্যা, খরা, যে কোনো কিছু হইতে পারে, সেটার কারণে যে রিস্ক হয় সেটাকে বলা হচ্ছে ন্যাচারাল রিস্ক। আর লাস্ট ওয়ান হচ্ছে আননেসেসারি রিস্ক। আননেসেসারি রিস্ক মানে হচ্ছে যেটা আসলে নর্মাল এভরিডে লাইফের পার্ট না, হঠাৎ করে হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়, সেটাকে বলা হচ্ছে আননেসেসারি রিস্ক, which are not part of everyday life but arise from games of chances created by people। মানে এটা হচ্ছে আমরা আননেসেসারি, এটা হচ্ছে আসলে দরকার রিস্ক না, এটা ঠিক বলতে পারতেছি নাকি। which are not part of everyday life, যেটা আসলে এভরিডে লাইফের পার্ট না। এটা খুব সম্ভবত আমরা নিজেরা যদি কোনো একটা গ্যাম্বলিং ট্যাম্বলিং এ জড়াই, সেক্ষেত্রে এই রিস্কটা অ্যারাইজ হয়। নর্মালি এই রিস্কটা অ্যারাইজ হয় না। এরপরে হইতেছে গভর্নেন্স এন্ড ট্রান্সপারেন্সি। তো একটা ইসলামিক ফাইন্যান্স বা একটা ব্যাংকের কথা যদি বলি, তার ভালো গভর্নেন্স সিস্টেম থাকা উচিত, তার ট্রান্সপারেন্ট হওয়া উচিত, এবং তার সকল ইনফরমেশন কি করা উচিত? ডিসক্লোজ করা উচিত। এই জিনিসগুলো এখানে বলছে যে significance of Sharia governance transpires via its roles of ensuring that the confidence of the Islamic finance industry in the eyes of the public, পাবলিকের চোখে কনফিডেন্স যদি আমি বাড়াইতে চাই, তাহলে আমাকে কি হইতে হবে? আমার গভর্নেন্স ঠিকঠাক রাখতে হবে, আমার ট্রান্সপারেন্সি বজায় রাখতে হবে, এবং সকল ইনফরমেশন ডিসক্লোজ করতে হবে। সেটা গুরুত্বপূর্ণ টপিক না? এটা সেম জিনিস। এখন বাকি আছে হচ্ছে জাস্ট এই স্লাইডটা, যেটা হচ্ছে চ্যালেঞ্জ। এই যে ইসলামিক ফাইন্যান্স গুলো আছে, ইনস্টিটিউশন গুলো আছে, তাদের কি কি চ্যালেঞ্জ আছে, তারা কি কি চ্যালেঞ্জ ফেস করে। তো তাদের চ্যালেঞ্জ হচ্ছে চারটা। প্রথম যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে এনশিওরিং দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ শরিয়া প্রিন্সিপাল। শরিয়ার যে প্রিন্সিপাল গুলো আছে, সেগুলাকে ঠিকঠাক মতো এনশিওর করতে পারাটাই হচ্ছে তাদের বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, শরিয়ার যে বিভিন্ন প্রিন্সিপালস আছে ইন ডেভেলপিং ইসলামিক ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, বিভিন্ন প্রোডাক্টস এর ক্ষেত্রে যে বিভিন্ন শরিয়া প্রিন্সিপালস আছে, সেগুলা এনশিওর করাটা একটা বড় চ্যালেঞ্জ। আমাদের দেশে তো অনেক প্রতিষ্ঠান আছে, তো কয়টা প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে শরিয়া প্রিন্সিপাল ফুললি মেনটেন করতে পারে? মোটামুটি, কিন্তু এটা ভালো চ্যালেঞ্জ। দুই নম্বর দুই নম্বর চ্যালেঞ্জটা হচ্ছে অ্যাড্রেসিং দ্য নিড ফর হারমোনাইজেশন। সবার মধ্যে ঐকমত্য নিয়ে আসা, হারমোনাইজেশন অফ দি ইন্টারপ্রিটেশন অফ শরিয়া। শরিয়ার যে বিভিন্ন ইন্টারপ্রিটেশন আছে, সেগুলার মধ্যে, সেগুলাতে সবাইকে এক করা, সবার মতামতকে এক করাটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ সেম জিনিসে দেখা যাবে যে এক একজন এক এক ভাবে ইন্টারপ্রেট করতেছে, এক একজন এক এক কথা বলতেছে। তো সবাই আসলে সেম এক না, সবার মতামত এক না। এটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ, যে অ্যাড্রেসিং দ্য নিড
ফর হারমোনাইজেশন অফ দি ইন্টারপ্রিটেশন। ইন্টারপ্রিটেশনের মধ্যে হারমোনাইজেশন নাই, এটা একটা চ্যালেঞ্জ। 3 নাম্বার চ্যালেঞ্জটা হচ্ছে, প্রথমটার সাথে মিলে যায়, হাই কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অফ শরিয়া সার্ভিস এনশিওর করা। হাই কোয়ালিটির শরিয়া সার্ভিস এনশিওর করাটা হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। হাই কোয়ালিটির শরিয়া সার্ভিস, ঠিক আছে। আমাদের দেশে যে শরিয়া মানে সার্ভিস গুলো আমরা যেগুলো দেখতেছি, ব্যাংকগুলা যে সার্ভিস গুলা প্রোভাইড করে, সেগুলো কতটুকু কোয়ালিটিফুল সেটা কিন্তু চিন্তার বিষয়। হাই কোয়ালিটি কি আদৌ দিচ্ছে কিনা। সো এটা একদম 100% শরিয়া বেসড এনশিওর করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। লাস্ট চ্যালেঞ্জটা হচ্ছে, নতুন কোনো প্রোডাক্ট যখন আমি ডেভেলপ করতেছি, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তখন শরিয়াকে মেনে চলা, তখন হচ্ছে শরিয়াকে মেনে চলা, এটা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ। নতুন কোনো প্রোডাক্ট বানানোর সময় শরিয়া যাতে মেনটেইনড হয়, এটার দিকে খেয়াল রাখাটা একটা আরেকটা চ্যালেঞ্জ। কি লিখছে, রিয়েলাইজিং মাকাসিদ আল শরিয়া এট দি লেভেল অফ জেনারেল ফ্রেমওয়ার্ক অফ ইসলামিক ফাইন্যান্স অর প্রোডাক্ট ডেভেলপমেন্ট। প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা ইসলামিক ফাইন্যান্সের যে জেনারেল ফ্রেমওয়ার্ক গুলো আছে, সেগুলো রিয়েলাইজ করাটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। রিয়েলাইজ, অনেকে আছে ব্যাংকে জব করে, তারা হয়তো সেই শরিয়া বুঝেই না, ঠিক আছে, শরিয়া হচ্ছে তারা বুঝেই না। সো রিয়েলাইজ করতে পারতে হবে, এই ইসলামিক শরিয়া গুলাকে কি করতে পারতে হবে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট রিলেটেড বা ইসলামিক ফাইন্যান্স রিলেটেড যে শরিয়া গুলা আছে, সেগুলাকে রিয়েলাইজ করতে পারতে হবে। আর রিয়েলাইজ করানোটা একটা বড় চ্যালেঞ্জ। এই হচ্ছে ইসলামিক ফাইন্যান্সের 4টা চ্যালেঞ্জ। এটা আমার কাছে মনে হয়েছে একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ঠাস করে একটা কোয়েশ্চেন বলে দিল যে চ্যালেঞ্জ গুলো বল, আসার মতো একটা। একটু টাফ যদিও, বোঝানোটাও টাফ, বোঝাটাও টাফ। কথাগুলো একটু কেমন কেমনে জানি লিখছি, একটু কঠিন করে লিখছি, সহজ করে লিখতে পারতো। এই হচ্ছে চ্যাপ্টার 5।